অনেক সময় আগের কথা। মগধপুর নামে একটি রাজ্য ছিল, যার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করা সত্যিই কঠিন। চারদিকে সবুজে ভরা বন, কল কল শব্দে বয়ে চলা নদী, আর বাতাসে ভেসে বেড়াতো ফুলের মিষ্টি সুগন্ধ। এই রাজ্য শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার ন্যায়পরায়ণ এবং প্রজাপ্রেমী রাজা মানসিংহের জন্যও বিখ্যাত ছিল। রাজা মানসিংহের প্রজারা তাকে অগাধ ভালোবাসত, কারণ তার শাসনে সবাই সুখী ও সমৃদ্ধ ছিল। রাজা মানসিংহের জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন তার রানী দেবিকা। তাদের প্রেম এমন ছিল যে দূর দূরান্তের রাজ্যেও তার উদাহরণ দেওয়া হতো। রানী কোথায়? কি বার্তা আছে মহারাজ? রানী সাহিবা তার সখীদের সঙ্গে দেখা করতে গেছেন। তিনি শীঘ্রই ফিরে আসবেন, আপনি চিন্তা করবেন না। যাও, তাকে আমার বার্তা দাও যে তার রাজা তার অপেক্ষা করছে। তাকে বলো যেন সে দ্রুত ফিরে আসে। এই প্রেম ও সুখের পরিবেশে ধীরে ধীরে সময় নিজের গতিতে চলতে লাগলো। একদিন রাজবৈদ্য প্রাসাদে এসে এই শুভ সংবাদ জানালেন। মহারাজ, শুভ সময় এসে গেছে। রানী দেবিকা গর্ভবতী। এই সংবাদ পুরো রাজ্যে আনন্দ